হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে রবিবার, তাই আজকে প্রতিবারই মাংস হয়, তাই আজকে খিচুড়ি হবে। দেখো এখানে গাজর, কড়াইশুঁটি, টমেটো, ফুলকপি, আলু আর পালং শাক চচ্চড়ি হবে, সেটাই কাটছি। কাটা হয়ে গেছে। আর কিমা দিয়ে আজকে খিচুড়িটা হবে। আর এখানে দেখো কিমাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প ওই দিয়েছি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, নাহলে প্রেসার কুকার না দিলে সিদ্ধ হবে না, খাসির মাংস তো। আর ডাল আর চালটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াইশুঁটি গাজরটা দিয়ে দিলাম, না হলে সিদ্ধ হবে না। আর শক্ত শক্ত থাকলে তো ভালো লাগবে না খিচুড়ির সাথে। আর আর মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। আগে সিদ্ধ করে নিই, তারপর মশলাটা করব। চলো কন্টিনিউ করতে থাকো। আর এখানে দেখো পালং শাক হবে বললাম, মা মাছের মাথা দিয়ে পালং শাকটা করেছে। অল্পই হয়ে গেছে, এক আধি পালং শাক, একটুখানি হয়ে গেছে একদম। এই দেখো এখানে খাসির মাংস কিমাটা রেডি করার জন্য মশলা কষা হচ্ছে। যেমন খাসির মাংস করা হয়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটু মশলাপাতি দিয়ে কষিয়ে তারপর ওই কিমাটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। আর এখানে খিচুড়ির জন্য মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর এখানে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু ধনে গুঁড়ো দিতে হবে, ধনে গুঁড়ো ভালো লাগার জন্য দিতে পারো, তোমরা না চাইলে নাও দিতে পারো। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ওদিকে কিমার মাংসটাও হচ্ছে, আর এইদিকে খিচুড়ির মশলাটা হচ্ছে। কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো দুদিকে না মশলা হবে না। আর দিয়ে একটু জল ঢেলে দিয়ে নুন দিয়ে ধনে পাতা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এই খিচুড়ির মশলাটা একটু ফুটলে, এই যে ফুট ধরেছে, ফুটলে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে আর খিচুড়িটা একটু ফোটাতে হবে, যাতে সবার সাথে সবটা অ্যাডজাস্ট হয়ে যায়, ভালো লাগবে তার জন্য। এরকম মা এটা বসিয়ে দিচ্ছে। খিচুড়ি মোটামুটিভাবে রেডি। এরকম আমাদের খিচুড়ি মোটামুটিভাবে রেডি। আর খিচুড়ির সাথে এরকম মাছ ভাজা হবে, মাছ ভাজা হচ্ছে। এরকম মাছটা আমি ভাজছি আজকে, আর সবটাই তো ওরাই করলো, তাই আমি বললাম যে দাও মাছটা আমি ভেজে দিচ্ছি। আর কিছু তো ভাজাভুজি সেরকম হয়নি, তাই শাক তরকারি আর মাছ ভাজা, আলু ভাজতে পারবো। খিচুড়িতে দেয়া হয়েছে আলু, তাই আর আলুও যেন আর ভালো লাগে না খেতে, তাই দেখো মাছ ভাজাটা হচ্ছে। মাছ ভাজাটা হলেই খেতে বসে পড়বো। আর এখানে দেখো খেতে বসে পড়েছি। খিচুড়ি কিমা দিয়ে জাস্ট অসাম হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। কিমাটাও খুব ভালো লেগেছে, একটু ঝাল হয়ে গেছিলো কিমাটা। আর দেখো মাছ ভাজা শাক তরকারি দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। চলো খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। সন্ধেবেলা আলু কাবলি নিয়ে বসে পড়েছি, ঘরের তৈরি আলু কাবলি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দাও। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।